কোরবানির ঈদ বা সাধারণ সময়ে জবাই করা গরুর যেসব চর্বি সাধারণত ফেলে দেওয়া হতো কিংবা কম মূল্যে বিক্রি হতো তা দিয়েই এখন তৈরি হচ্ছে উন্নত মানের সুগন্ধি সাবান। ফেলে দেওয়া বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই অভিনব উদ্যোগ দেশের অর্থনীতি ও পরিবেশ রক্ষায় এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বাইরের রাষ্ট্রে যেমন আপনার শুকর চর্বি দেওয়া সাবান হয়, আর আমাদের দেশে গরুর চর্বি দেওয়া বাংলা সাবানটা হয়। বাজারে থেকে এই চর্বিগুলো সংগ্রহ করার পরে কারখানায় আনার পরে আমরা এটা প্রসেস করে সাবান ফ্যাক্টরিতে পাঠাই। চিটাগাং, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর বিভিন্ন ফ্যাক্টরিতে শুধু সাবান তৈরি হয়, এছাড়া অন্য কোনো কাজে এটা ব্যবহার হয় না। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, পশুর চর্বি বা ট্যালো সাবান তৈরির একটি অত্যন্ত কার্যকর এবং প্রাচীন উপাদান। তবে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এখন দেশেই এই চর্বিকে রিফাইন বা প্রক্রিয়াজাত করে দুর্গন্ধমুক্ত করা হচ্ছে। এরপর তার সাথে বিভিন্ন প্রাকৃতিক সুগন্ধি, এসেনশিয়াল অয়েল এবং ময়েশ্চারাইজার মিশিয়ে তৈরি করা হচ্ছে আকর্ষণীয় সুগন্ধি সাবান। মিনিমাম 6 ঘন্টা জাল দিত। এটা বস্তা আসলে আমরা লগে লগে যেমন হান্ডিতে ফলাই দিই, কড়াইতে ফলাই দেই, সেখানে কিরা পোকা যাই হোক আগুন পাইলে সে আগুনে দুর্গন্ধটা সরে যায়, তখন আর গন্ধ থাকে না। বিশেষজ্ঞরা জানান, কাঁচা চর্বিকে প্রথমে উচ্চ তাপমাত্রায় গলিয়ে ফিল্টারিং বা ওয়েট রেন্ডারিং প্রক্রিয়ায় পরিষ্কার করা হয়। কয়েক ধাপে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এর ভেতরের সব অশুদ্ধি ও মাংসের গন্ধ দূর করে সাদা খাঁটি চর্বি বা ট্যালো প্রস্তুত করা হয়। পরবর্তীতে এই তেলের সাথে নির্দিষ্ট অনুপাতে লাই ও পানি মিশিয়ে সাপোনিফিকেশন বা সাবানায়ন প্রক্রিয়ার মাধ্যমে সাবান তৈরি করা হয়। এগুলা মানুষ কুড়া নিয়ে আসে, কিনা নিয়ে আসে, আইসা এগুলো হান্ডি দেওয়ার পরে গালায়া ড্রামে ভরে এগুলো বাজারজাত করা হয়। এগুলো সব চিটাগাং যায়, চিটাগাং যাওয়ার পর নানান কেমিক্যাল এগুলোর ভিতর মিক্স হয়, মিক্স হওয়ার পরে সাবান তৈরি হয়, আরো বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়। কাঁচা চর্বিটা আসে হইলো 1 টন, 500 কেজি, 400 কেজি এরকম। এদিকে আগে কসাইখানা বা বাসাবাড়ি থেকে ফেলে দেওয়া চর্বি কোনো কাজে আসতো না। এখন একদল তরুণ ও ক্ষুদ্র ব্যবসায়ী চুক্তিভিত্তিতে এই চর্বি সংগ্রহ করছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি দরে চর্বি কিনে তা সাবান তৈরির কারখানায় সরবরাহ করা হচ্ছে। ফলে শুধু চর্বি সংগ্রহ ও সরবরাহের চেইনেই যুক্ত হয়েছেন হাজারো মৌসুমী ও স্থায়ী শ্রমিক, যা তাদের বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে। এটা আমরা কষার দোকানে যেরকম পয়সা দিয়ে রাখছি, নাহলে তো এরা হালাই দিব। টাকা দিয়ে রাখলে যেমন ওরা একটু গোছায় রাখছে, আমরা যেমন 50 টাকা কেজি বা 60 টাকা কেজি কিনি, তো ওরা 10 কেজি 15 কেজি জমা থুয়ে দেয়। আমরা সাইকেল দিয়া বা ভ্যান গাড়ি দিয়া বা রিক্সা দিয়া এটা 10 দোকান থেকে সংগ্রহ করে একখানে করি। আমাদের এখানে যারা কাজ করে ওদের অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম অনুযায়ী এত টাকা নাই, তারপরেও যারা কাজ করে ধৈর্য সহকারে কাজ করতে হয়, যা তাদের বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারেও এই চর্বির সাবানের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বাজারে সঠিক বিপণন ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাত আমদানিকৃত সাবানের উপর নির্ভরতা কমিয়ে বিদেশেও সুগন্ধি সাবান রপ্তানির বড় সুযোগ তৈরি করতে পারে।